প্রিয়াঙ্কা। আমার আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি না ফার্স্ট মর্নিংয়ে উঠেছি। ওঠার পরে সকালে এই যে ঘরের কাজ শুরু করেছি। থালা বাসনগুলো না বাইরে বের করে দিয়েছি। বাসি থালা বাসন তো বেলা অবধি তো ঘরে রাখতে নেই, তো তার জন্য আমি বের করে দিয়ে তারপরে এসে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি। তো আমাদের এই পাশে বেশ ঠান্ডা পড়ছে কদিন, তো তার জন্য সব সময়ের জন্যই এই যে চাদর, সোয়েটার, মোজা পরে থাকতে হচ্ছে। সব রুম ঝাঁটিয়ে এসেছি, সিটির ঘরটার সব কিছু পুরো পরিষ্কার করে নিয়ে এসেছি। তো বাবু উঠে গেছে, অনেক সময় হচ্ছে, ও সকালে করেই আমার সাথে উঠে যাচ্ছে প্রতিদিনই। তো এই যে তারপরে এলাম, ঘরটা মুছে নিয়েছি। আজকে দুটো রুমও মুছেছি, বারান্দা মুছেছি, আর এই যে পটিটা মুছতে এসেছি। তো এইটা মোছার পরে না থালা বাসনগুলো আমি আগে মেজে নিয়েছি। এর মাঝে ঘরটা ঝাঁটানোর পরেই জল এসছে বলে থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে এসেছি ঘরটা এই যে মুছে নেওয়ার জন্য। তো এরপরে যাব, বাবু জামা কাপড় কিছু নোংরা করেছে, তো সেইগুলোই ধোবো। তো সাবান জলে ভিজিয়ে কিছু সময় রেখে দেবো, একটু সময় ভিজে থাকবে, তারপরে এসে কেচে দেবো। আর তারপরে না এই যে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে আমার। তো এটা ভালোভাবে আমি ধারগুলো মুছে নিচ্ছি। ভাত যখন মানে ফ্যানটা করে না, চারিদিকে সব পড়ে যায়, তো সেইগুলোই ভালোভাবে মুছে নিচ্ছি। ভাত সে কখন হয়ে গেছে, আর এই একজনকে বলছি না চলো ভাতটা খেয়ে নেওয়ার কথা, এসে মাছ ধরছে পুকুরে। এই দেখো, ওই যে পুকুরে মাছ ধরছে এখন। এই যে ভাত খেতে বসেছি, ওইটাকে নিয়ে এলাম। অনেকটা মাছ ধরার পরে এটা সেটা করে এই যে তরকারি দিচ্ছে এখন আমাকে। আজকের গরম ভাতে কালকের তরকারি ছিল, সয়াবিন আলুর তরকারি, কিছুটা বেঁচে গেছিলো রাতে খাওয়ার পরেও। তো এখন ওই তরকারিটা দিয়েই সকালে ভাত খাবো। নষ্ট করবো কেন বলো, যদি আছে তো সেটা দিয়েই খেয়ে নিতে হবে। তো চলো পরে আসছি। এই যে স্নান করে পুজো দিতে আসলাম। আর কি বলো তো, দিদিমা বাড়িতে নেই। দিদিমা কদিন গেছে, বাড়িতে গেছে, ঘুরতে গেছে। তো তার জন্য দিদিমাকে কদিন দেখাচ্ছি না। আর বাড়িতে আমি যেহেতু একা আছি, তো তার জন্য সকাল থেকে সব কাজ করে এই যে পুজোর দিকটায় আসলাম। কারণ কিভাবে যে বাড়িতে একা থাকলে না সব দিকে কাজ গুছিয়ে এসে তারপর নিজের টাইম বের করতে হয়। তো নিজের উপরই সব সেটাই ডিপেন্ড করে যে কিভাবে কাজগুলোকে করলে আমার সবটা কাজ সুবিধা হবে করতে, কোন কাজটা কখন করলে, তাই না? তো তার মতনই সবার টাইম ধরে ধরেই কাজ করি আমি। মানে ধরো এই কাজটা এই কাজে কমপ্লিট করব, তারপরে গিয়ে অন্য কাজটা করব। তো আগে থেকে মাথায় চিন্তাভাবনা করে নিতে হবে যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে, তাহলেই না কাজগুলো তাড়াতাড়ি তোমার হবে। তো তারপরে এলাম এই যে পুজোটা দিতে। দেখতে পাচ্ছ বাবু, আমি যেই কাজটা করব বাবু সেই কাজটা করবে, কারণ বাবুকে না আমি কোথাও ছাড়ি না একা। বাবু সব সময়ের জন্যই আমার সাথে থাকে, কারণ বাড়িতে তো দুটো লোক নেই যে ওকে দেখবে, কারণ ও সব সময় আমার সাথেই থাকে। কারণ আমি ভয় লাগে, ওকে আমি ছাড়ি না, একদমই ছাড়ি না কোথাও। তো ওর বাবা থাকলে হয়তো ওর বাবার কাছেই থাকতো, বা ঠাম্মা থাকলে, কিন্তু ওর বাবা বলো ঠাম্মা বলো কেউ এখনই বাড়ি নেই। পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরে, ঠিক আছে? ওইখানে ওইখানে দেবা। নম করে নাও। পুজো দেওয়ার পরে এবার দুপুরে রান্নার দিকে আসলাম। আর আমি তো ডাল সিদ্ধতে বসিয়েছি, ওই যে ওইখানে ডাল সিদ্ধ হচ্ছে। আজকের ডাল করব আর বাঁধাকপি আলু করে ভাজা করব। মাছ ধরতে পারিনি পুকুর থেকে, কারণ বেলার সময় তো মাছ পড়বেই না পুকুরে। একটু সকালটানে যদি ধরা যায় মাছ তাহলে পড়বে পুকুরে। ঠান্ডা পড়ছে, আর যদি পুকুরের ধারে যাই না ভীষণ সকালবেলা তো একদম কুয়াশা ভর্তি থাকে, মাছ তো একদমই ধরা যাবে না। তো তার জন্য আজকে নিরামিষই রান্না করছি।
আর বাবু এই যে আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, তাই তো শোনা? ওই এইখানে মটরশুঁটিগুলো রেখে দিই, ডালে টমেটো দেবো আর মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। এটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ডাল হয়ে গেছে। ডাল সিদ্ধ থাকলে না এতে একটু ছোপ দিয়ে ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা করে দিয়েছি, দিয়ে ছোপ দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়ে ব্যাস ডাল হয়ে গেল। তো মাঝে কড়াইটা মেজে আনছিলাম, কারণ ডাল করার সময় না কড়াইয়ে সব লেগে থাকে ডালের সব ছোপ ছোপগুলো, তো তার জন্য কড়াইটা দেখতে খারাপ লাগে। তো আমি কড়াইটা মেজে নিয়ে এসে এবার অল্প গরম তেলে দিয়ে দিলাম, ফোড়ন দেব। ভাজা করতে গেলে না আমার একটু ফোড়ন দিতে হয়, ফোড়ন না দিলে একদমই ভালো লাগে না। তো এই যে বাঁধাকপিটা তুলে দিচ্ছি, বাঁধাকপি আলু দিয়েছি এতে, দিয়ে ভাজা করব। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই ঘরের কাজ করলে না এই জল আনার কথা একদমই ভুলে যাই। তো বাড়িতে জল ছিল না, তো রান্নার পরে গিয়ে আগে জলটা গিয়ে নিয়ে আসলাম, খাবার জলটা। এই যে ডালে টমেটো দিয়েছি, ডালে একটু টমেটো না দিলে না ভালো লাগে না। আর এই দেখো ভাজা, খেতে ভালো লাগছিল। আর তারপরে বিকেলে বাবু ঘুমোচ্ছে, রান্নাঘরটা এসে আমি লেপে নিচ্ছি, কারণ সকালে না জল ভীষণ ঠান্ডা থাকে, যেন মনে হচ্ছে যে বরফে হাত দিচ্ছি। তো বিকেলে যখন সময় আছে তো সেই জন্যই রান্নাঘরটা এসে ভাবলাম লেপে দেই। আর সকালে তো রান্নাঘর লেপে দিলে তার উপর থেকে শুধু হাঁটাহাঁটি হলে আরও দেখতে আরও খারাপ লাগবে। তো বিকেলে দিয়ে দিলে বিকেলে তো আর রান্নাঘরে কোনো কাজ নেই সন্ধ্যে থেকে, তো তার জন্য ভালোভাবে শুকিয়েও যাবে, দেখতেও ভালো লাগবে। আর এমনিতেও দুপুরে আমার ঘুম ধরেনি, ঘুমায়নি। তো কাজ সময় যখন আছে তাহলে কাজটাও করে নিই। আজকের করব, কালকের করব, এই ভেবে ভেবে না এই রান্নাঘরটা কদিন লেপাই হচ্ছে না। তো আজকের বিকেলবেলা রান্নাঘরটা লেপে নেই। তো তার জন্য এই যে মনে যা করব কাজে সেটাই করতে হবে। তো সঙ্গে সঙ্গে মনে করলাম আর কাজটাও শুরু করে দিয়েছি। বাড়িতে একা থাকলে না সব দিকে লক্ষ্য রাখতে হয় যে কোন কাজটা হয়েছে কোন কাজটা হয়নি। এর মাঝেও না আমি গেছি বেগুন গাছে জল দিয়েছি, আমাদের কটা বেগুন চারা তো পুঁতেছি, তোমাদেরকে তো দেখাচ্ছিলাম। তো বেগুন গাছে জল দিয়েছি, কিছু টমেটো গাছ ছিল সেইগুলোও জল দিয়েছি। তারপরে এসেছিলাম রান্নাঘরটা লেপতে, একটু সন্ধে সন্ধে হয়েছে, তারপরে রান্নাঘরটা লেপে দিচ্ছিলাম। তো আমার লেপা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই, দেখো কি সুন্দর লাগছে না। এই রান্নাঘরটা গোবর মাটি দিয়ে লেপলে না মাটির ঘর দেখতে ভালো লাগে। তো তারপরে এই যে সেই সকালে ভিজিয়ে রাখছিলাম বেডশিটটা, তো এইটা ধুয়ে দিচ্ছি। সকালে তো সময় পাওয়া যায়নি, তো তার জন্য বিকেলে সময় করে এটা ধুয়ে দিচ্ছি। আমাদের রুমের বেডশিট সাদা বেডশিট না আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু সাদা দেখতে ভালো লাগলে কিন্তু এর পিছনে না অনেকটা কষ্ট থাকে, কারণ প্রতিদিন এই সাদা বেডশিট ধোয়া, আমি তো সপ্তাহে একবার কি দুবার ধুই, কারণ বাবুর জন্য আমি বিছানায় তো পেপার বিছিয়ে রেখে দিই, তো তার জন্য অতটা নোংরা হয় না। তো চলো এই যে এইটা একটু জলটা ঝরিয়ে নেব, তারপরে ঘরে গিয়ে মেলিয়ে দেব। এই যে সন্ধেবেলায় মুড়ি আর কালকের নাড়ু করছিলাম, ওই নাড়ু আছে, তো মুড়ির সাথে সন্ধেবেলা চার সাথে খাওয়া হচ্ছে। বাবুকে হরলিক্স করে দিয়েছি। দেখো ঘুম হবে না, ঘরে আসো, টান দেখতে হবে না, ঘরে আসো, হাত দাও, হাত দাও, অনেক সময় শুয়েছো, হাত দাও, চলো আর টিভি দেখতে হবে না, চলো আসো তাড়াতাড়ি। আজকের না চুলে শ্যাম্পু দিয়েছি, তো দেখো চুলগুলো না একদম শোকায়নি, একদম হালকা হালকা করে বেলুনি করেছি। রাত্রে তো চুল তো ছেড়ে তো ঘুমানো যাবে না, তো তার জন্য হালকা করে বেলুনি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।